আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ ইসলাম। লিখেছেন, আমি মুরগি পালন করার জন্য ব্যাংক থেকে ৭০,০০০ টাকা নিয়ে মুরগির ঘর দিয়েছি। পরে জানতে পারলাম কিস্তির টাকা হারাম। তারা আমার কাছ থেকে মোট নেবে ৮০,১৬০ টাকা। মুরগি পালন করার জন্য খাদ্যের টাকা আমার নানা দিয়েছেন। এখানে শুধু ঘর দিয়েছি ব্যাংকের কিস্তির টাকা দিয়ে। এখন আমি কি করব? ওই ঘরে এখনও মুরগি পালন করি। মুরগি থেকে লাভ হলে লাভটা কি হালাল হবে? তিনি স্পষ্ট করেননি আসলে ব্যাংক থেকে যে টাকা নিয়েছেন, কি টাকা নিয়েছেন, কিসের ভিত্তিতে নিয়েছেন। এখানে তার একটা মিস্টেক বড় ধরনের হয়ে গিয়েছে। লেনদেনের সুস্পষ্ট কোনো বিবরণ না থাকলে সেখানে কোনো ফতোয়া বা আলোচনা করা যায় না। আপনি এই লেনদেন কিভাবে করেছেন, কিসের ভিত্তিতে বলছেন করেছেন? ৭০,০০০ টাকা নিয়েছেন, দিতে হবে ৮০,১৬০ টাকা, ১০,১৬০ টাকা বেশি দিতে হবে। সেটা কি সুদ নিয়েছেন নাকি সুদ নেন নাই, কিছুই উল্লেখ করেন নাই। সুতরাং আপনার এই প্রশ্নটা এখানে অবান্তর প্রশ্ন হয়ে গিয়েছে, কারণ প্রশ্নের মধ্যে মূল জিনিসই নেই। কিসের ভিত্তিতে আপনি যে কিস্তির টাকা হারাম, এই কথাটা শুদ্ধ নয়। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ আপনি কোনো জিনিস বাকিতে কিনলে, আপনি যদি শোরুম থেকে একটা জিনিস আপনি শোরুম থেকে একটা জিনিস কিনেন, সেটা জিনিসের দাম হচ্ছে নগদ যদি কিনেন আপনি হয়তো ১,২০,০০০ কিনতে পারবেন। আর যদি সেটা আপনি কিস্তিতে কিনেন তাহলে আপনার ১,৩০,০০০ কিনতে হবে হয়তো একটা উদাহরণ দিচ্ছি। সেটা কি হারাম হবে? না, এই পদ্ধতি ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ হয়েছে। এই কিস্তির পদ্ধতি ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ, এবং পেইং সিস্টেমটা যদি ইনস্টলমেন্টের মাধ্যমে হয়ে থাকে এটাও ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ। সুতরাং আপনার এখানে যেটা মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে আপনার লেনদেনের পদ্ধতিটা কী ছিল সেটা আপনি উল্লেখ করেননি। যদি সুদের পদ্ধতি হয়ে থাকে তাহলে হারাম হবে, আর যদি সুদ ছাড়া আপনাকে ব্যবসায়ের জন্য আপনাকে টাকা দেওয়া হয়ে থাকে সেটা আপনার জন্য হালাল হবে। কিন্তু সেই পদ্ধতি আপনাকে ক্লিয়ার করতে হবে যে কোন পদ্ধতিতে আপনি টাকাটা নিয়েছেন। বাকি রয়ে গিয়েছে যেটা সে মশালাটি, সেটা হলো এখানে যদি আপনি মুরগি লালন পালন করেন, তারপরে খামার করেন, তারপরে পোলট্রি থেকে বিক্রি করেন, এরপরে আপনার যে লভ্যাংশ আসবে সেটি হালাল, কোনো সন্দেহ নেই। কারণ আপনার এই হারাম কাজের জন্য আপনার পুরা সমস্ত উপার্জনই হারাম হয়ে যাবে, এই কথা শুদ্ধ নয়। আপনার ওই কাজটুকু হারাম হবে যে কাজটুকু আপনি করেছেন, ঘর নির্মাণ করেছেন, বা সেক্ষেত্রে যেই সুদের যে একটা লেনদেন করেছেন, যদি সেটা সুদ হয়। কিন্তু আমি জানি না এখানে এই জন্য এই ধরনের মাসালা না দেওয়াটাই পক্ষে আমি খুবই সবসময় আমি থাকি যে মাসালা হতে হবে সুস্পষ্ট, বক্তব্য সুস্পষ্ট হতে হবে। আর যদি সেটা সুদ হয়ে থাকে তাহলে অবশ্যই ওই লেনদেনটা আপনার ঘর বানানোর যে লেনদেনটা হয়েছে সেটা হারাম হবে। কিন্তু এর পরবর্তীতে আপনি যদি মুরগি আনেন, মুরগি বিক্রি করেন, মুরগি ক্রয় করেন, এগুলোতে এই কাজগুলো আপনার হারাম হবে না, এবং এখান থেকে আপনি যদি কোনো উপার্জন করে থাকেন বা ইনকাম হয়, আপনার সেই ইনকামও হারাম হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, সাথে এই অনুরোধ করছি, আপনারা যখন প্রশ্ন করবেন একটু কষ্ট করে প্রয়োজনীয় তথ্যগুলো দিবেন, তো আপনার চিঠি সুন্দরভাবে সম্পূর্ণ হবে এবং আমাদের জবাব ইনশাল্লাহ সম্পূর্ণ হবে। আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন ইমরান শাহরিয়ার। লিখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্ষ বিদারণ, এ সম্পর্কিত হাদিসগুলো বা ঘটনাগুলো কি সহিহ? আমাদের আকীদা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন, সুতরাং
তার সিনা পবিত্র ছিল, তবু কেন সিনা চাক করা হলো, দয়া করে জানাবেন। প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাক্কুস সাদর বা বক্ষ বিদারণ অথবা যেটাকে আপনি সিনা চাক বলছেন, এই মর্মে যে রিওয়ায়াতগুলো রয়েছে দুটি রিওয়ায়াতই সহিহ, সঠিক সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। সেক্ষেত্রে সিনা চাকের বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত হয়েছে, এটা বিশ্বাস করতে হবে। যেহেতু হাদিসগুলো সনদের দিক থেকে এবং হাদিসের বক্তব্যের দিক থেকে সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। দ্বিতীয় যে মাসআলাটি বা বিষয়টি সেটা হচ্ছে এই, এরপরে আপনি নিজে একটা আকীদা উল্লেখ করেছেন যে আমাদের আকীদা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম। এই আকীদা আপনি মানে কাদের আকীদা বলেছেন সেটা আমার জানা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীদের ইসমত সাব্যস্ত হয়েছে, এবং এই ইসমতের বিষয়টি সেটা কি, সেটা হচ্ছে নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করেছেন। হ্যাঁ, সেটা ইসমতটা হচ্ছে রক্ষা করেছেন গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু মানে নবীগণ মানে তাদের মানবিক যে দিকগুলো আছে সেই দিকগুলো নবীদের মধ্যে বিদ্যমান ছিল। স্বাভাবিকভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষদেরকে সৃষ্টি করেছেন, মানবিক কিছু মানে দুর্বল দিক রয়েছে, যেটা আমি জানি কোরআনে কারীমের সর্বমোট 16টি আয়াতের মধ্যে মানুষদেরকে সৃষ্টিগতভাবে 11টি দুর্বলতার কথা আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে। এটা একটি দীর্ঘ আলোচনা, মানে তাহলে বুঝতে পেরেছেন যে কোরআনে কারীমের মধ্যে 16টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টি দুর্বলতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে মানবিকভাবে যে সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষের মানে এই দুর্বলতাগুলো মানুষের মধ্যে আছে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন। সৃষ্টিগত দুর্বলতা এগুলো সৃষ্টির সাথে উল্লেখ করেছেন, সৃষ্টির সাথে উল্লেখ করেছেন। একবারে প্রথম আয়াত হচ্ছে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানে প্রথম এই স্টেজের মানুষদেরকে একটু দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। মানে এই দুর্বলতা মানুষের স্বভাবজাত, প্রকৃতিগত, সৃষ্টিগত, সুতরাং এটাকে অস্বীকার করার সামান্যতম কোনো জো নেই। ফলে এই যে মানবিক যে প্রকৃতির দিকগুলো রয়েছে সেই প্রকৃতির দিকগুলো মানুষের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে মুতাহহার পবিত্র করে দিয়েছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মধ্যে যাতে করে মানবিক এই দুর্বল দিকগুলোও মানে সকল মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কাছে যেন সেভাবে না থাকে যেভাবে প্রত্যেকটা মানুষের কাছে রয়েছে। ফলে এই জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে শাক্কুস সাদর অথবা সিনা চাক করেছেন, পবিত্র করেছেন। বক্ষ বিদারণের কাজটা শৈশবে হয়েছে, তখন বোধহয় 4 বছর না 5 বছর শৈশবে কাজটা হয়েছে, নবুয়ত বহু আগে হয়েছে। এটা মানে 6 বছরে একবার, মানে 6ষ্ঠ বছরে একবার হয়েছে। আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে গেছেন, ঊর্ধ্বালোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমনের আগেই হয়েছে। যে সেটা আমরা আরেকটি মাসআলা আলোচনা করছি না। বাকি যে বিষয়টি রয়ে গিয়েছে সেটা হচ্ছে এই মানে এখানে মানে এই অবজেক্টটা স্পষ্ট, সেটা হলো এই যাতে করে কোনো না কোনো কারণে মানবিক যে সমস্ত কারণে নবীগণ তো মানুষ ছিলেন, এটা কোনো সন্দেহ নেই। মানে যেহেতু তারা আদম সন্তানের সৃষ্টিগত বা প্রকৃতিগত যে অবস্থা রয়েছে সেটাই মূলত আদম সন্তানদের কাছে ছিল। সেই কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এখানে কি করেছেন, পবিত্র, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে শাক্কুস সাদর বা দেহ বিদারণ, এটাকে বক্ষ বিদারণের এই ঘটনাটি ঘটেছে। বাকি এর মধ্যে উম্মতের জন্য আরেকটি শিক্ষা রয়ে গিয়েছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ শিক্ষাটি হচ্ছে এই যে অবশ্যই যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র করার পরেও দেখা গিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক যে দুর্বল দিকগুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রে মানে বিভিন্নভাবে স্পষ্ট হয়েছে। সুতরাং মানুষ যাতে করে সতর্ক হয় আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর বান্দেগীর ক্ষেত্রে, এই জন্য মানুষদেরকে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে শিক্ষা দিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও যেন মানুষের এমন কোনো গুমান, এমন কোনো ধারণা তৈরি না হয় যে তিনি অতি মানব অথবা তিনি অনেক অতি ঊর্ধ্বের কিছু, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে তাকে আদম সন্তান হিসেবে সৃষ্টি করেছেন, আদম সন্তান থেকে তিনি প্রেরিত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাকাদ বা'আসনা ফীকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি মানে তাদের পক্ষ থেকেই মানে রাসূলাম মিন আনফুসিহিম, তাদের পক্ষ থেকেই মানে তাদের কাছ থেকেই রাসূল প্রেরণ করেছেন। সুতরাং এর অর্থ হচ্ছে মানুষ
মানুষের কাছ থেকেই মানুষের রাসূল এসেছে, মানুষের রাসূল আসমান থেকে আসে নাই, অথবা মানুষের রাসূল ফেরেশতাদের পক্ষ থেকে আসে নাই। এই বিষয়গুলো যাতে করে বিবেচনা করতে পারে, এই বিবেচনার জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাক্কুস সদর এই বিষয়টি ঘটিয়েছেন। এখানে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেটা সেটা জানি, সেটা হচ্ছে এই স্বেচ্ছায় নবীগণ কোনো গুনাহের মধ্যে লিপ্ত হননি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় যে সমস্ত কবিরা গুনাহ রয়েছে সেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে রক্ষা করেছেন, সেগুলো থেকে তাদেরকে ইসমত দিয়েছেন। আর এটা শুধুমাত্র নবীদের জন্য সাব্যস্ত হয়েছে, অন্য কারোর জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্যই মানে এর অতিরিক্ত যদি কোনো ত্রুটি বিচ্ছুতি মানে অনিচ্ছাকৃত যদি থেকে যায়, সেটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াকাদ গুফিরা লিমা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন ওয়াকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব পর্যায়ে যতগুলো মানে বিচ্ছুতি রয়েছে, ত্রুটি বিচ্ছুতি রয়েছে, আল্লাহ তাআলা সেগুলো সবগুলোকে ক্ষমা করে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্ষমাপ্রাপ্ত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে গুনাহ থেকে রক্ষা করা হয়েছে, এ বিষয়ে কোনো ধরনের দ্বিমত নেই। তবে এর অর্থ এই নয় যে তিনি মানবিক যে প্রকৃতি রয়েছে এর অনেক ঊর্ধ্বে ছিলেন না, তিনি মানুষ ছিলেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিঠি পড়ছিলাম ইমরান শাহরিয়ার আপনি আরও লিখেছেন, চাচা আবু তালেবের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরিয়া সফর এবং পাদ্রী বাহিরার সঙ্গে সাক্ষাতের হাদিসটি কি সহি? এটি যে বর্ণনাগুলি উল্লেখ করা হয়েছে এটাকে সোহাইলি রাউদুল উনুফের মধ্যে ইবনে সঈদ নাস রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে সহি বলেছেন, এবং এটি রওয়ায়াতের দিক থেকে বিশুদ্ধ। বাকি বুহাইরার সাথে যে সাক্ষাতের বিষয়টি, এটি নিয়ে বিতর্ক রয়েছে, অর্থাৎ এই রওয়ায়াতগুলো কতটুকু সত্য বা সঠিক, এটি কি শুদ্ধ কিনা, এটা কি শুধু আবু তালেবের সাক্ষাৎ হয়েছে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গিয়েছেন, এ নিয়ে বিতর্ক রয়েছে। কেউ কেউ বলেছেন যে আবু তালেব বুহাইরার কাছে গিয়েছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাগুলো আবু তালেবকে বুহাইরা বলেছেন। যাই হোক, মানে যদি মানে ঐতিহাসিক বর্ণনা এগুলো সনদের দিক থেকে বেশিরভাগই সনদের দিক থেকে দুর্বল বর্ণনার মধ্যে সাব্যস্ত হয়েছে। তবে ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন, মানে তাদের বাহিরার যে মন্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, সেগুলো তো ইতিহাসের বিভিন্ন গ্রন্থে ইতিহাসের মধ্যে বর্ণিত হয়েছে, কিন্তু সেগুলো সনদের বিষয়গুলো আমরা বলেছি যে সনদের প্রসঙ্গ আসে না, এগুলো তো হাদিস নয়। না, হাদিস না হলেও আগের যে বর্ণনাগুলো অথেন্টিসিটি আর থাকতে হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়, তো এই জন্য আন্দাজে এখন আর বলার সুযোগ থাকবে না, যেহেতু সনদের বিষয়টি এখানে। তবে সিরাতের গ্রন্থগুলোতে এগুলো প্রায় গ্রন্থগুলোতে এগুলো বর্ণিত হয়েছে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন রাজন মিয়া, মিরপুর থেকে লিখেছেন আপনি, 11 বার দরুদ পড়ে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এই আয়াত 300 বার পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ইয়া মুকিত 7 বার পরে সুরমা লাগালে চোখের অসুখ ভালো হয়। এগুলো কি সহি দলিল সম্মত? ধন্যবাদ। না, একটিও দলিল সম্মত নয়। ইয়া মুকিত মানে এটাও যেমন দলিল সম্মত নয়, তেমনিভাবে 11 বার দরুদ শরীফ এরপরে সালামুন কাওলাম মির রাব্বির রহিম বলে দোয়া কবুল করলে দোয়া কবুল হয়, এগুলো সব বিভিন্ন বুজুর্গদের ব্যক্তিগত ইজতিহাদ বা গবেষণা। তা আমি জানি না এই ইজতিহাদের তাদের কাছে যারা করেছেন তাদের কাছে আদৌ কোনো ভিত্তি আছে কিনা। আমরা কেন এখানে যাব? সেটা হচ্ছে ব্যবসায়ের জন্য যদি কারো কাছে পুঁজি না থাকে, খুব ভালো করে বুঝেন, কারো কাছে যদি ব্যবসার জন্য পুঁজি না থাকে তাহলে তিনি ঋণ করতে যাবেন, কিন্তু ব্যবসার জন্য পুঁজি আছে, ঋণ কেন করতে, সব কিছু আছে, এখন ঋণ করতে যাচ্ছেন কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস রয়েছে দোয়া কবুলের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া কীভাবে কবুল হয়ে থাকে, দোয়া কবুলের সময় পর্যন্ত বলে দিয়েছেন, কখন দোয়া করবেন সেটাও বলে দিয়েছেন, কি দোয়া করবেন সেটাও বলে দিয়েছেন, বিস্তারিত যেগুলো রয়ে গিয়েছে সেগুলো বাদ দিয়ে আপনি কেন মানে আবার ঋণ করতে যাচ্ছেন, তাও এমন ব্যক্তির কাছ থেকে ঋণ করতে যাচ্ছেন যার কাছে মানে পুরাতন টাকা রয়ে গিয়েছে, যেগুলো মানে জাল টাকা, মানে হয়ে গেছে, সময় পাস হয়ে গিয়েছে,
মানে ব্যাংক থেকে যেগুলো জাল নোট আর কি, অচল হয়ে গেছে। অচল নোট, অচল নোট যার কাছে রয়েছে, অচল নোট দিয়ে কেন আপনি আবার ঋণ করতে যাচ্ছেন, নিজের উপর বোঝা বাড়াচ্ছেন, প্রয়োজন নেই। বরং যেটা করুন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে দোয়া কবুলের জন্য যে কথাগুলো আছে সেগুলো জেনে রাখার জন্য চেষ্টা করুন। ফাকামিনুনা ইউস্তাজাব আলা, সিজদার মধ্যে যান, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ফাকামিনুনা ইউস্তাজাব আলা, একবার রোজা দোয়া কবুলের একবার কাছে পৌঁছে যায় বান্দা, দোয়া কবুলের জায়গা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝে আল্লাহ তাআলা দোয়াকে ফেরত দেন না, কবুল করেন। কেন? মানে আপনি তাহলে কেন ঋণ করে করে মানে লোকদের কাছে থেকে দোয়া কবুলের জন্য এত ভাড়াটিয়া বক্তব্য নেবেন, অথবা এমন বক্তব্য নেবেন যেটা মুজাইয়াফ, মিথ্যাচার তৈরি করা হয়েছে, গবেষণা করে বের করা হয়েছে। গবেষণারই প্রয়োজন নেই, সহিহ হাদিস যেগুলো সাব্যস্ত হয়েছে সেগুলো আমল করুন, তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবেন। আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন আজমাইন তাকি, ক্যান্টনমেন্ট এলাকা থেকে। লিখেছেন, আমি বিগত 3 বছর যাবৎ ক্রেডিট কার্ড ব্যবহার করে আসছি। কিছু আলেমের কাছে জানতে পেলাম এটি ব্যবহার করা সম্পূর্ণ হারাম। তারা বলছেন যে আমি সরাসরি সুদ না দিলেও সুদের চুক্তিতে আবদ্ধ। বিষয়টি কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করবেন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি সুদ দিচ্ছেন না, ঠিকই বলেছেন, কিন্তু সুদের একটা চুক্তি এখানে আছে। এ ধরনের চুক্তি এতে যদি কেউ আবদ্ধ হয়ে থাকেন তাহলে গুনাহ হবে, কোনো সন্দেহ নেই, এটা সুদের চুক্তি। তাই এক্ষেত্রে সুদবিহীন যে সমস্ত ক্রেডিট কার্ড রয়েছে সেগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারেন। এই ধরনের ক্রেডিট কার্ড তো এখন চালু আছে, লেখা থাকে 0% ইন্টারেস্ট, 0% শূন্য সুদ। হ্যাঁ, মানে কিছু ক্রেডিট কার্ড রয়েছে যেগুলোতে সুদ নেই, সেই ক্রেডিট কার্ডগুলো আপনি মানে করতে পারেন, সেগুলো গ্রহণ করতে পারেন, তাহলে আপনি সুদ থেকে মুক্ত হতে পারবেন। বাকি যদি এই ক্রেডিট কার্ড আপনার খুব প্রয়োজন হয়, মানে তাহলে সেক্ষেত্রে যদি এই ধরনের কোনো বিকল্প না থাকে, মানে এমন জায়গায় গিয়েছেন, এমন মানে স্পটে গিয়েছেন বা এমন দেশে গিয়েছেন যেখানে আপনার কোনো বিকল্প নেই, তাহলে সেক্ষেত্রে আপনি যেহেতু সুদ দিচ্ছেন না এবং সুদ দিচ্ছেন না, আর এই লেনদেনের জন্য আপনি যেহেতু বাধ্য, তাহলে এই কাজটি আপনি করলে আপনার জন্য সুদের যে গুনাহ রয়েছে সে গুনাহ হবে না আপনার জন্য। সেটা সেক্ষেত্রে একটা পরিস্থিতির কারণে মানে আপনাকে সেটা মানে করাটা আপনার জন্য জায়েজ হবে। কিন্তু যদি এরকম পরিস্থিতি না হয়ে থাকে, বিকল্প থাকে, যেখানে বাতিল রয়ে গিয়েছে, বিকল্প রয়ে গিয়েছে, মানে এর এগনিস্টে আসলে মানে ভিন্ন একটা লেনদেন করার স্কোপ, সুযোগ রয়ে গিয়েছে, সেখানে ভিন্ন স্কোপ যেটা রয়েছে সেটা গ্রহণ করাটাই উত্তম, কোনো সন্দেহ নেই, যেহেতু একটা হিডেন আসলে সুদের চুক্তি আছে। আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে একগুচ্ছ প্রশ্ন। যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, অনেক কষ্ট করে আমাদের ভাই অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছেন, আমরা সেগুলো পড়ার চেষ্টা করছি। লিখেছেন, বৃষ্টি বাদলের দিনে অনেক সময় জামা বা পাজামায় কাদা লেগে যায়, এই অবস্থায় কি সালাত হবে নাকি কাদা ধুয়ে নিতে হবে? বিসমিল্লাহ বলে পানির ছিটা দিলে কি যথেষ্ট হবে? কাদা এর নাপাক নয় বা নাপাকি নয়, নাপাক বস্তু নয়। নাপাকি বলা হয় থাকে নাপাক বস্তুকে, নাপাক বলা হয় থাকে অপবিত্র বস্তু, অপবিত্রকে। মানে কাদাটা অপবিত্র নয়, মাটি 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 অপবিত্র নয়। সুতরাং মানে কাদা যদি কোনো কারণে লেগে যায়, মানে সেটা ধুয়ে নিতে পারলে ভালো, পরিচ্ছন্নতার জন্য ধুয়ে নেওয়াটা ভালো, পবিত্রতার জন্য নয়। পবিত্রতার জন্য আপনার তাহারাত মানে উজু অথবা গোসল হলেই যথেষ্ট হয়ে যাবে। বাকি এক্ষেত্রে বিসমিল্লাহ পরে পানি ছিটি দিতে হবে, এই বক্তব্যটি আপনি নিজে আবিষ্কার করেছেন, নিজের ইজতিহাদ, আপনার নিজের গবেষণা। মাটি অপবিত্র কিছুই নয়, মাটি বালি এগুলোতে সালাত আদায় করা যায় যতক্ষণ পর্যন্ত কোনো নাপাকি এখানে পরিদিষ্ট না হবে, দেখা না যাবে। যদি নাপাকি দেখা যায় তাহলে সে নাপাকি সরিয়ে মানে সেখানে সালাত আদায় করতে হবে। তাহলে কাদা লাগলে ওটা তো পরিচ্ছন্নতার বিষয়, পরিচ্ছন্নতা কাদা নিয়েও তো নামাজ পড়া যাবে, হ্যাঁ, কোনো অসুবিধা, এটি অপবিত্র নাপাকি নয়। আমরা জানলাম প্রিয় দর্শক। আরও লিখেছেন, মাসিক অবস্থায় আরবি ও বাংলা লেখা হাদিসের বই পড়া যাবে কি? কোনোভাবে আরবি লেখায় হাত লেগে গেলে গুনাহ হবে কি? আরবি লেখা
মানে পড়ার মধ্যে কোনো ধরনের নিষেধ নেই। আরবির সাথে আসলে কোরআনে কারিমের কোনো সম্পর্ক নেই। একটা মাসআলা হচ্ছে কোরআনে কারিম স্পষ্ট করার মাসআলা, কোরআন ছাড়া আর আরবি লেখা যত বই রয়েছে সবগুলো তিনি স্পষ্ট করতে পারবেন। মানে এর মধ্যে মানে প্রায় সমস্ত ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী এটি সাব্যস্ত হয়েছে। তারা কোরআনে কারীম ছাড়া আর যে কোনো বই স্পষ্ট করতে পারবেন, পড়তে পারবেন, আঙ্গুল লেগে গেলে গুনাহ হবে, এই ধরনের বক্তব্যই আসেনি। শুধু কোরআনে কারীম স্পষ্ট করার বিষয় নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত হয়েছে। দ্বিমতের মধ্যে একদল ওলামায়ে কেরাম বলেছেন যে স্পষ্ট করতে পারবেন না, যেহেতু তিনি অপবিত্র, তার পিরিয়ড হচ্ছে, তাই এই কারণে তার জন্য এটি স্পষ্ট করা হারাম, জায়েজ নেই। এটা জুমহুর ওলামায়ে কেরামের বক্তব্য, অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য। বরং কেউ কেউ এখানে আলেমদের ইজমা উল্লেখ করেছেন, কিন্তু যদিও ইজমা এর বিষয়টি মানে সঠিক নয়। আর বাকি একদল ওলামায়ে কেরাম বলেছেন যে না, তিনি স্পষ্ট করতে পারবেন, স্পষ্ট করা নিষিদ্ধ এই মর্মে সুস্পষ্ট কোনো হাদিস সাব্যস্ত হয়নি। এক্ষেত্রে বর্ণিত হাদিসগুলোর সনদ নিয়ে তারা বক্তব্য দিয়েছেন যে হাদিসের সনদের মধ্যে মানে বিতর্ক রয়েছে। বাকি আদব হচ্ছে তিনি স্পর্শ করবেন না, এটা হচ্ছে তাদের বক্তব্য পরবর্তী মানে বক্তব্যের। কিন্তু মোদ্দা কথা যেটা সেটা আমরা বলবো যে যেহেতু এই মর্মে যে দুটি রেওয়ায়েত উল্লেখ করা হয় থাকে, দুটি রেওয়ায়েতকে আহলুল হাদিসগণ মুহাদ্দিসিনগণ সহি বলেছেন। সুতরাং এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, স্পষ্ট না করাটাই এটা যথাযোগ্য সঠিক বিধান, যেহেতু এটা আল্লাহর কালাম, এর শ্রেষ্ঠত্ব, এর মর্যাদা আমাদেরকে উপলব্ধি করতে হবে। তবে সাধারণ আরবি মানে আরবি পত্রিকা পড়া, আরবি লেখা পড়া, আরবি লেখায় হাত দেওয়া, এগুলোতে কোনো ধরনের বাধা নেই, কোনো ধরনের নিষেধ নেই। তাহলে মাসিক অবস্থায় আরবি ও বাংলা লেখা হাদিসে বই পড়তে পারবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের দিকে এসে আমরা দুটি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সাথে পরিচিত হলাম। বাংলাদেশ তো বর্ষার দেশ, আমরা এখনও বর্ষায় অবস্থান করছি। রাস্তাঘাটে তো কাদা লেগে যেতে পারে, অনেকের ধারণা কাদা লাগলে বোধহয় অপবিত্র হয়ে গেলাম। আজকে জানলাম মাটি বা কাদা অপবিত্র বিষয় নয়। আমরা এটাও জানলাম যে আমাদের বোনদের মাসিক হলে তারা সে অবস্থায়ও বাংলায় হাদিস বা আরবিতে লেখা হাদিস ওনারা ধরতে পারবেন, পড়তে পারবেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।